আসসালামু আলাইকুম, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া এবং বাংলাদেশ এবং বিশ্বের বুকে যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে আজকে আমরা কথা বলবো। দীর্ঘ 16 বছর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা গড়ে উঠতে পারেনি, সেই আন্দোলনটি 2024 জুলাই থেকে, বিশেষ করে জুলাইয়ের 17-18 তারিখ থেকে শুরু হয়ে 2024 অগাস্টের 5 তারিখে সেটি বিজয় লাভ করে। খুনি স্বৈরাচার সরকারের পতন ঘটে এবং একটি রিজিমের পতন ঘটে। বিশাল একটা বিষয়, এটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলতে চাই। এই এই আন্দোলনে অসংখ্য অসংখ্য ছাত্র জনতা নিহত হয়েছে, অসংখ্য আহত হয়েছে। সেখানে ইউনিসেফের হিসাব মতে 32 জন শিশু নিহত হয়েছে এই আন্দোলনে। এবং জাতিসংঘ জেনেভা থেকে প্রকাশ করেছে অগাস্টের 16 তারিখে 2024 যে আন্দোলনে কমপক্ষে 650 জন ছাত্র জনতা এই আন্দোলনে নিহত হয়েছে। এবং এই আন্দোলনে এর চেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। অনেকের নাম ঠিকানা আমরা বলতে পারি না, জানি না, এটি কোনো সংস্থাই এটা এখন পর্যন্ত বের করতে পারেনি। সেখানে বিশেষ করে বলতে হয় শহীদ বীর আবু সাইদের কথা, শহীদ বীর মুগ্ধর কথা। এরকম অসংখ্য নাম এখানে আছে। আমি এই এতজনের নাম, এই শত শত হাজার হাজার মানুষের নাম বলে আমি শেষ করতে পারবো না। তো এই দুইজনই হচ্ছে প্রতীকীভাবে আমি দুইজনের নাম বললাম। এছাড়া অনেকেই আছে, আপনারা জানেন সেটা। সবাই নাম এখানে আসেনি। এবং ধীরে ধীরে আমি মনে করি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের প্রধান কাজ থাকবে যে যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, এবং আমি বলবো এইটি শুধু আন্দোলন, এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। আমরা 1971 সনে পাকিস্তানের বিরুদ্ধে আমরা স্বাধীনতা লাভ করেছি, এবং 2024 আমরা ভারতের বিরুদ্ধে আরেকটা স্বাধীনতা লাভ করেছি বলে আমি বিশ্বাস করি এবং আমি সেটা মনে করি। এবং গত 16-17 বছর যেই রিজিম ক্ষমতায় ছিল, শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, সেটি হচ্ছে মূলত ভারতের পৃষ্ঠপোষকতায় সমর্থনে সরকার ক্ষমতায় ছিল। ভারত কখনোই বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারেনি এবং করার ইচ্ছাও প্রকাশ করেনি। তারা সবসময় চেষ্টা করেছে যে তাদের আধিপত্য বাংলাদেশ জনগণের উপরে চাপিয়ে দেওয়ার জন্য। এবং শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকার এবং আওয়ামী লীগকে তারা প্রচুর সমর্থন দিয়েছে এবং বাংলাদেশের জনগণকে ভোটার অধিকার, গণতান্ত্রিক অধিকার থেকে তারা বঞ্চিত করেছে এবং সংবাদপত্র স্বাধীনতা থেকে তারা বঞ্চিত করেছে। এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, আমি অবশ্যই বলবো যারা নিহত হয়েছে তাদেরকে তালিকা প্রকাশ করার জন্য, এবং তাদেরকে 2024 সালে নতুন বাংলাদেশের তারা হলো মুক্তিযোদ্ধা এবং তারা বীর শ্রেষ্ঠ সেই উপাধি দিয়ে তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করা উচিত এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত। এবং যারা আহত হয়েছে, শত শত হাজার হাজার মানুষ এতে আহত হয়েছে, ছাত্র জনতা, বিভিন্ন পেশার মানুষ আহত হয়েছে। এখনো বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন। আমি বলবো এই সমস্ত চিকিৎসা ভার এবং তাদের আগামী দিনে তারা যেন সুস্থ এবং স্বাভাবিক এবং ভালোভাবে যেন তারা জীবনযাপন করতে পারে, এটি বর্তমান সরকারকে নিশ্চিত করতে হবে। এবং এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা দ্বিতীয় যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমরা বিজয় অর্জন করেছি, এটা অবশ্যই এবং সে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, যেটা 1971 সালের পরে বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিল সেটি হয়নি। কিন্তু ইনশাল্লাহ এবার এটা যেন হয়, সেটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকবে সবার প্রতি। কারণ আমরা দীর্ঘ 16-17 বছর আমরা দেখেছি একটি স্বৈরাচার সরকার কিভাবে বাংলাদেশ এবং বাংলাদেশ জনগণকে অত্যাচার নিপীড়ন করতে পারে বিভিন্ন দিক দিয়ে। তাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং অঙ্গ সংগঠনের মাধ্যমে, এবং আমরা সাংস্কৃতিক আগ্রাসন আমরা দেখেছি, এবং আমরা আমাদের গণমাধ্যমেও আমরা দেখেছি কিভাবে তারা তাদের
মতামত, তাদের ইচ্ছা, তাদের সবকিছু চাপিয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে তাদের সমালোচনা কেউ যদি করতে গিয়েছে তাদেরকে গুম খুন করা হয়েছে, তাদের আয়না ঘর তাদের পাঠানো হয়েছে। এই আয়না ঘর এইটি হিটলারের সময় একটি এসেছিল, যারাই হিটলারের বিরোধী ছিল তাদের আয়না ঘর এবং তাদের হত্যা করা হতো বিভিন্ন পন্থায়। এবং সেটি আমরা এই শেখ হাসিনা সরকারের রিজিমে আমরা দেখলাম আয়নাঘর এবং হলো গণকবর। বাংলাদেশের বিভিন্ন জায়গায় গণকবর আমরা খোঁজ পাচ্ছি এবং এটি আবিষ্কার হচ্ছে এবং আরো গণকবরের সন্ধান আমরা পাচ্ছি। এটা আমরা মনে করি যে আপনারা যা গণমাধ্যমে আমরা যারা আছি, এটা অবশ্যই জনগণের সামনে আরো প্রকাশ করা উচিত। এবং আয়নাঘর বিভিন্ন জেলায়, বিভাগীয় শহরে আইনশৃঙ্খলা বাহিনীর যেসব জায়গায় তাদের স্থাপনা আছে সেখানে গোপনে গোপনে আয়নাঘর আছে। ঢাকায় তো এটা আছেই, হ্যাঁ, ঢাকায় এটা আছে। আপনার ডিজিএফআই কচু ক্ষেতের সেখানে একটা আছে, আপনার মিন্ট রোডে ডিবি অফিস একটা আছে, যেটা হচ্ছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন। এছাড়াও আরো বিভাগীয় শহর এবং জেলা শহরেও আছে। এগুলো অচিরে আপনাদের সামনে আসবে এবং মানুষকে কিভাবে অত্যাচার নিপীড়ন করা হয়েছে এখন এক এক করে এগুলা সব বের হয়ে আসে। এবং দুর্নীতি, যেটা মানে বলার অপেক্ষা রাখে না, সীমাহীন দুর্নীতি, সব বিষয়ে তারা দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। এবং এই টাকাগুলো তারা বিদেশে তারা পাচার করেছে। তারা আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে তারা তারা পাচার করেছে। কোনো টাকাই বাংলাদেশে এখন নেই। বাংলাদেশের রিজার্ভ, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, ব্যাংকের অবস্থা খুব খারাপ। এখন যারা আমানতকারী, যারা ব্যাংকে তাদের কষ্টার্জিত আমানত রেখেছেন, তারা সঠিক পরিমাণে তাদের ইচ্ছা অনুযায়ী তাদেরই অর্থ তারা উত্তোলন করতে পারছেন না। ব্যাংকগুলা বলে দিচ্ছে যে আমরা 1 লাখ টাকার বেশি, 2 লাখ টাকার বেশি আমরা এখন দিতে পারবো না। হ্যাঁ, কিন্তু এরকম আমার কাছে অনেকেই আসছেন যে তাদের চিকিৎসার জন্য বিভিন্ন কারণে তাদের এর চেয়ে বেশি তাদেরই আমানত, তাদেরই টাকা তারা উত্তোলন করতে চাচ্ছেন, ব্যাংকে যাচ্ছেন, কিন্তু ব্যাংক এটা দিতে অপারগতা প্রকাশ করছে, তারা সময় নিচ্ছে। তা আওয়ামী লীগ, শেখ হাসিনা সরকার কিভাবে আপনার ব্যাংক, আপনার বাংলাদেশের অর্থনীতিকে হলো মানে তছনছ করে দিয়েছে, একদম ধ্বংস করে দিয়েছে। এবং তারা মেগা প্রজেক্ট করেছে, মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। আপনার মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আপনার রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং এইরকম হাজারো বিদ্যুৎ কেন্দ্র তারা দিয়েছে, যাদেরকে তাদের থেকে তারা হলো ঘুষ নিয়েছে এবং সেটা মানে বের হয়ে আসছে। এবং পুলিশ ডিপার্টমেন্টে আপনার কি পরিমাণ, এক একজন পুলিশের সদস্য হাজার কোটি টাকার মালিক। এটা আপনার চিন্তা করা যায়, বাংলাদেশের ইতিহাসে এটা কখনোই হয়নি। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এখন হচ্ছে মানে টাকার কুমির। এবং শুধু তাই না, এবং আপনার দালালি করে আমার সাংবাদিক 150 থেকে 200 সাংবাদিক আছে, তারা প্রত্যক্ষভাবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দালালি করে তারা সরকারি প্লট, ব্যাংক, বিভিন্ন শিল্প কারখানা তৈরি করেছেন এবং এই টাকাগুলো তারা বিদেশে পাচার করেছেন। এবং আমরা আগামী পর্বগুলোতে এই বিষয়গুলো মানে এক একটা বিষয় নিয়ে আমরা আসব। তো আজকে শুধু মানে ছাত্র আন্দোলন, জনতার আন্দোলনের গণ অভ্যুত্থান, বাংলাদেশে একটি বিশাল গণ অভ্যুত্থান, এটি পৃথিবীর ইতিহাসে বিরল। এটা মানে চিন্তাই করা যায় না যে এত ব্যাপক। এবং বাংলাদেশের পুলিশ, র্যাব, বিজিবি যেভাবে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে, সেটাও পৃথিবীর ইতিহাসে নেই যে নিজের দেশের জনগণকে, নিজের দেশে আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে গুলি করে মানুষদের হত্যা করেছে। এটি গণহত্যা এবং এটার একমাত্র কারিগর হচ্ছে শেখ হাসিনা, শেখ রেহানা এবং শেখ মুজিবুরের পরিবার এবং যারা আওয়ামী লীগে আছেন। এবং তারা তো সবকিছুই তারা আওয়ামী লীগকরণ করেছেন। তারা বেসামরিক প্রশাসন, সামরিক প্রশাসন থেকে আইন বিভাগ সবগুলা, এবং বাংলাদেশের বিচার বিভাগকেও তারা ধ্বংস করেছে। সেখানে সীমাহীন দুর্নীতি, ইচ্ছামতো হলো তাদের বিচারের রায়, জামিন দেয়া, গ্রেফতার করা ইত্যাদি।
আমাদের আগামী পর্বতে আমরা এক এক করে এগুলো সব বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের সামনে আমরা আনবো, এক একটি বিষয় নিয়ে। বেসামরিক প্রশাসন, সামরিক প্রশাসন, আইন বিভাগ, তারপর আবার গণমাধ্যম, তারপর আপনার ব্যবসায়ী, আপনার গোষ্ঠী, তারা কি করেছে সমস্ত কিছু আপনাদের সামনে আমরা প্রমাণ সহ আপনাদের সামনে আনবো। আপনারা আপনাদের সাথে আমাদের সাথেই থাকবেন। এখন আমি এটাই বলতে চাই যে এই আন্দোলন অবিশ্বাস্য। কারণ হচ্ছে শেখ হাসিনা সরকার, স্বৈরাচার শেখ হাসিনা এই রিজিমকে কেউ কোনোদিন ক্ষমতা থেকে নামাতে পারবে এটি কেউ চিন্তাও করতে পারেনি। আমাদের ছোট ছোট কোমলমতি ছাত্ররা একটা বিজয় অর্জন করেছে। এটা হলো, এই বিজয়কে আমি মানে স্বাধীনতার সাথে আমি তুলনা করবো, এবং এটি হলো ভারতের বিরুদ্ধে বিজয়। ভারতের গোয়েন্দা সংস্থা র এবং ভারতের লোকজন বাংলাদেশে 17-18 বছর যেভাবে ব্যবসা বাণিজ্য এবং ভারত বাংলাদেশ থেকে যেভাবে আপনার সবকিছু নিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বলেছে, ভারতকে আমি যা দিয়েছি এটা সারা জীবন ভারত মনে রাখবে। আপনারা নিশ্চয়ই এটি হলো আপনারা দেখেছেন, শুনেছেন শেখ হাসিনার এই শেখ হাসিনার কথা। তো এটা শেখ হাসিনা এটি বারবার বলেছে এবং আপনারা এটা দেখতেও পেরেছেন। আমরা ভারত থেকে আমাদের ন্যায্য হিস্সা আমাদের সেটা আমরা কখনোই আমরা অর্জন করতে পারিনি, আমরা আনতে পারিনি, বরং আমরা এই দেশকে ভারতের কাছে আমরা বিলিয়ে দিয়েছি। এখন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের রাষ্ট্র, আমরা কিভাবে চালাবো সেটা হলো আমাদের বিষয়। এখন ভারত সরকার, ভারতের মিডিয়ার মাথা খারাপ হয়ে গেছে। তারা যে এই 17 বছর যে দখলদারিত্ব করেছিল এটা এখন তাদের হাতছাড়া হয়ে গেছে বা হচ্ছে। এই কারণে এখন ভারতের সরকার, ভারতের মিডিয়া আমাদের জনগণের বিপক্ষে বিভিন্ন সংবাদ প্রচার করছে, বিভিন্ন কথা বলছে। এবং ভারতের বর্তমান হিন্দু উগ্র মৌলবাদী সরকার নরেন্দ্র মোদী এবং তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনবরত বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ জনগণের বিরোধী হলো কথা বলে যাচ্ছে। এবং আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের এর প্রতিবাদ করতে হবে। এবং আমি আশা করব আমাদের গণমাধ্যম বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে তারা কথা বলবে। এবং আরেকটি কথা এখানে আমরা বলতে চাই, ভারতের গণমাধ্যম, ভারতের সরকার, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী তারা বলছে বাংলাদেশে হিন্দুদের উপরে অবিচার হচ্ছে, সংখ্যালঘুদের সাথে হলো অত্যাচার হচ্ছে। আমি বলতে চাই এখানে সুস্পষ্টভাবে বাংলাদেশে কোনো সংখ্যালঘু সম্প্রদায় নাই। আমরা হলো একই পরিবার, আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে সংখ্যালঘু বলতে কিছু নাই। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে যা ধর্মতে সবাই আমরা হলো একই পরিবার, আমরা একই পরিবারের সদস্য। আমরা তাদেরকে সংখ্যালঘু মনে করি না। এবং আপনারা দেখেছেন 2024 অগাস্টের 5 তারিখের পর থেকে আমাদের ছাত্র জনতা সবাই যেভাবে মন্দির, গির্জা হলো পাহারা দিয়েছে, তাদের উপাসনালয়গুলো পাহারা দিয়েছে, এটি অবশ্যই খুব প্রশংসা রাখে এবং এটি অব্যাহত রাখা উচিত। যে যা ধর্ম সেটা পালন করবে, বিশ্বাসের বিষয়, কেউ কারোর উপরে আঘাত করবে না, এটাই আমি মনে করি। কিন্তু আমার জানা মতে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধের উপর অত্যাচার হয়নি, তাদেরকে আঘাত করা হয়নি, তাদের কোনো উপাসনালয় ভাঙচুর করা হয়নি, কিছুই করা হয়নি। কিন্তু ভারতের সরকার, ভারতের মিডিয়া এটা বলে যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে, তাদের হলো উপাসনাগুলো ভেঙে ফেলা হচ্ছে। ভুয়া সংবাদ তারা প্রচার করছে এবং তারা পশ্চিমা বিশ্বকে বোঝাতে চেষ্টা করছে যে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার অব্যাহত আছে। আমি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বলতে চাই, আপনারা সত্য কথাটি বলুন। এবং এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো বিস্তারিত, শুধু এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই। তো যাই হোক, আমরা এই ছাত্র আন্দোলনকে আমরা হলো সালাম জানাই, শ্রদ্ধা জানাই। ছাত্র জনতা যেভাবে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, এটি আমি মানে বলে শেষ করতে পারবো না। এটা একটি বিশাল বিষয় এবং এটি হচ্ছে বাংলাদেশের মানে বিশাল একটি অর্জন। জনগণের সকল ক্ষমতার উৎস এটা আরেকবার প্রমাণিত হলো। আমরা 17 বছর এটা ভুলে গিয়েছিলাম। জনগণ মনে হয় এটা গিনিপিগ, জনগণ হচ্ছে গিনিপিগ। রাষ্ট্রীয় যন্ত্রগুলা জনগণের উপর অত্যাচার, অবিচার করেছে। এটি শেখ হাসিনা, একমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি এটা এসে করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে। এবং পুলিশ, র্যাব, বিজেপি যেভাবে গুলি করে 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 হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আহত করেছে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং যাই হোক,
আমি এই আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।